নোনতা স্বাদের খাস্তা মুচমুচে নাস্তা বর্ষার দিনে চায়ের সাথে খাওয়ার জন্য খুব সহজেই এভাবে বানিয়ে নিই। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম পরিমাণ মতো ময়দা। ময়দাটা চালনির মধ্যে দিয়ে আমি চেলে নেব। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 চুটকি মতো বেকিং সোডা, আর দিয়ে দেবো অল্প কয়েকটা কালো জিরে, আর হাফ চামচেরও কম পরিমাণ মতো সামান্য একটু জোয়ান। তবে জোয়ানের গন্ধটা যাতে খুব ভালো আসে সেজন্য হাতের মধ্যে এভাবে একটু ডলা দিয়ে তারপরে জোয়ানটার মধ্যে দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে 2 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দেব। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে মেশানোর পর দেখুন ময়দাটা কিন্তু এরকম হাতের মধ্যে চলে আসবে। খুব একটা বেশি তেল দেয়নি, তাহলে মাখাটা একদম খাস্তা হয়ে যেত। তাই অল্প তেল দিয়ে মেখে নেওয়ার পর এবার সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা এখানে মেখে নেব। তবে আমি এখানে এই নাস্তাটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারেন। ভালো করে ময়দাটা এখানে মেখে নিচ্ছি। শক্ত করে মাখার দরকার নেই, একেবারে মোটামুটি যেরকম রুটি করার জন্য আটা কিংবা ময়দা মেখে থাকি সেরকমভাবেই মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু এখানে আমার মাখা হয়ে এসছে। ঠিক এরকমভাবে পুরোপুরি ময়দাটা মেখে নেওয়ার পর এবারে এই ময়দার মধ্যে আবারও একটু সামান্য সাদা তেল হাতের মধ্যে নিয়ে এভাবে ময়দার গায়ে লাগিয়ে দেব, দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। কেননা ময়দার গাটা এইভাবে তেল একটু লাগিয়ে নিলে এরকম নরমই থাকবে, শক্ত হয়ে যাবে না। ঠিক এরকম নরম করে ময়দাটা মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট মতো ময়দাটা রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিয়ে এবার আবারও একবার ভালো করে হাত দিয়ে মুখ মেখে নেব। এতক্ষণে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর অবশ্যই কিন্তু এভাবে রেস্টে রাখবেন। এবারে এর থেকে 4টে লেচি আমি বের করে নিচ্ছি। একটু বড় বড় সাইজের লেচি এখানে বের করে নেব। যেরকম পরোটা তৈরি করার জন্য আমরা বড় বড় লেচি করে থাকি, ঠিক সেরকম বড় বড় লেচি এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে এই লেচিগুলো গোল বল করে নিয়ে চাকের মধ্যে একটা একটা করে রুটি করে বেলে নেব। তবে এই রুটিগুলো কিন্তু একেবারে পাতলা করে বেলবো, একদম কাগজের মতো পাতলা করে বেলতে হবে। আর তার জন্য এরকম আটা দিয়ে শুকনো করে বেলবেন, নইলে তেল দিয়ে বেললে পরে কিন্তু এরকম পাতলা হবে না আর চারধারটা সমানও হবে না। এ দেখুন একদম যতটা সম্ভব টেনে টেনে পাতলা করে বেলে নিয়েছি। এবারে এই রুটিটা আমি চাকি থেকে তুলে নিচ্ছি। দেখলে হয়তো বুঝতে পারছেন আমরা যে কেমন পাতলা করে বেলে নিয়েছি। এবারে এই রুটিটা আমি তুলে নেব, আর বাকি যে রুটিগুলো ছিল সেগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। এবারে এই রুটির ওপরে মানে লাস্ট যে রুটিটা বেললাম তার ওপরে কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ময়দাটা খুব ভালো করে রুটির ওপরে লাগিয়ে নিলাম। এবারে আর একটা রুটি এই রুটির ওপরে বসিয়ে দিচ্ছি। ধারগুলো এরকম একটু সরিয়ে সরিয়ে রুটির সঙ্গে আরেকটা রুটি ভালো করে মিলিয়ে নেবেন। এবারে আবারও এই রুটির ওপরে একইভাবে তেল কিছুটা এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা ময়দার গুঁড়ো। খুব ভালো করে এভাবে পাতিয়ে নেওয়ার পর পরপর 4টে রুটি আমি একের পর এক একইভাবে সাজিয়ে নিয়েছি। 4টে রুটি সাজানো হয়ে গেলে এবার হালকা হাতে আর একবার বেলনা দিয়ে চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেলে নিচ্ছি, যাতে প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে সেট হয়ে যায় এখানে। এবারে একটা সাইড এখান থেকে তুলে নিয়ে এসে এইভাবে মাঝ বরাবর ফোল্ড করে দিচ্ছি। উল্টো সাইড থেকেও কিছুটা অংশ এভাবে নিয়ে এসে মাঝ বরাবর ফোল্ড করে দিয়ে ভাঁজ করা অংশগুলোতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ওপর থেকে আবারও কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ঝেড়ে বাইরে করে দেবেন। এবারে আবারও লম্বা বরাবর একটা ফোল্ড আমি মাঝ বরাবর নিয়ে আসলাম, আর এই ভাঁজ করা অংশে আবারও কিছুটা তেল আর ময়দা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এই ভাঁজ করা অংশটাও ঠিক মাথার দিকে এইভাবে ফোল্ড করে জুড়ে দেব। ঠিক এরকম চৌকো বক্স মতো করে শেপটাকে আনতে হবে। এই দেখুন কত সুন্দর একদম চৌকো হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এইভাবে বেলনি দিয়ে একটু চেপে চেপে সেট করে নিতে হবে ভালোভাবে, তাহলে দেখবেন বেলতে সুবিধা হবে। এবারে এই লেচিটা আমি চৌকো শেপে বেলে নেব। যেহেতু লেচিটা চৌকো আকৃতির রয়েছে তাই চৌকো করে বেলতে কিন্তু বেশ সুবিধা হবে। চার ধার একেবারে সমান করে বেলে নিয়েছি, এরকম ঠিক মোটা রাখবেন একটু। এবারে চার সাইড থেকে কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দেব। যেহেতু একেবারে চৌকো করে বেলে নিয়েছি তাই খুব একটা বেশি অংশ কিন্তু বাদ চলে যায়নি, দেখুন একদম অল্প সামান্য একটু অংশ বাদ চলে গেছে। এবারে চৌকো শেপের এই রুটিটা আমি এইভাবে চাকিটা ঘুরে নিয়েছি, এতে সুবিধা হয় কাটতে। এরকম তিনটে টুকরো করে কেটে নেব। লম্বালম্বি প্রথমে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন তিনটে ভাগে ভাগ করে নেওয়ার পর এই ভাগটা কিন্তু একটু বড় বলে মনে হচ্ছে, সেই জন্য সাইড থেকে সামান্য একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার চাকিটা আবারও ঘুরিয়ে নিয়ে ঠিক এরকম এই লেচিগুলোকেও তিনটে টুকরে ভাগ করে নেব, তাহলে ছোট ছোট টুকরো হয়ে যাবে প্রত্যেক কটা ভাগ, আর দেখতেও সমান লাগবে। এরকম ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে নাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে ফুটে উঠেছে। এইবারে কড়াই কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একদম হালকা একটু গরম করে হয়ে গেলেই গ্যাসের সিমটা একেবারে সিম আঁচে রেখে এক এক করে নাস্তাগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এরকম হালকা একটু বুঝবুঝি কাটতে শুরু করবে, তাহলে বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা ঠিক কীরকম রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন নাস্তাগুলো কিন্তু ফুলে একেবারে তেলের উপরে ভাজতে শুরু করবে, আর লেয়ারগুলো এইভাবে খুলে যাবে প্রত্যেকটা। একটা পিঠ একটু হালকা লালচে হয়ে আসলে উল্টো পিঠটা উল্টো পাল্টা এইভাবে ভেজে নেবেন, তবে একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন, নইলে কিন্তু এগুলো খুব খাস্তা হয়, লেয়ারগুলো খুলে যেতে পারে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর একটু সুন্দর কালার চলে এসছে হালকা লালচে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। বাকি নাস্তাগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি নাস্তাগুলো একইভাবে এখানে আমি ভেজে নিয়েছি। এত সুন্দর খাস্তা মুচমুচে হয় আর খেতে তো দারুণ টেস্টি। শুধু শুধু দেখবেন চায়ের সাথে এগুলো খাওয়া হয়ে যাচ্ছে। এখান থেকে একটা নাস্তা আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন প্রত্যেক কটা পাপড়ি কিন্তু একদম খুলে যাচ্ছে, একটু চাপ দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।